স্কুলের পরিকাঠামোগত শিক্ষকের অভাব, শিক্ষাক্ষেত্রে নানা সমস্যা। রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে শিক্ষা দপ্তরকে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে, পরিকাঠামোর অভাবে কার্যত ধুঁকছে রাজ্যের বহু সরকারি স্কুলগুলি। এখনো পর্যন্ত ৮০০টিরও বেশি সরকারি স্কুল বন্ধ হওয়ার পথে। প্রকৃত অর্থে রাজ্যের শিক্ষা ব্যবস্থার শোচনীয় অবস্থা এভাবেই ফুটে উঠছে দিনের পর দিন। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় স্কুল বহলিয়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগ নজর কেড়েছে অন্যান্য পরিকাঠামোগত দিক থেকে পিছিয়ে পড়া স্কুলগুলির ক্ষেত্রে। পাশের হারে প্রথম সারিতে নাম থাকা সত্ত্বেও শিক্ষার পরিকাঠামোগত দিক থেকে এই জেলার এক একটি বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। পূর্ব মেদিনীপুর জেলার বহলিয়া জুনিয়র হাই স্কুল, না আছে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, না আছে ঠিকঠাক অন্যান্য ব্যবস্থা। ফলে একাধিক সমস্যার কারণে দিনের পর দিন চরম হয়রানির শিকার হতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলকে। এগরা ১ নম্বর ব্লকে অবস্থিত এই বিদ্যালয়টি পরিকাঠামোর অভাবে কার্যত ভগ্নপ্রায় হয়ে আছে। প্রথমত শ্রেণীকক্ষের অভাব রয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের অনুমোদন আছে, অথচ নেই কোনো উচ্চ বিদ্যালয়, যার ফলে স্কুলের নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কার্যত বিনা পয়সায় এই বিদ্যালয়ে পঠন পাঠন করতে আসছেন। অন্যদিকে ক্লাসরুমের অভাবে স্কুলের এক একটি শ্রেণীকক্ষে ২ থেকে ৩টি শ্রেণীর পঠন পাঠন চলছে, তাতেও কুলায় না ছাত্রছাত্রীদের জায়গা। উপায় না পেয়ে তাই বারান্দাতেই চাটাই বিছিয়ে চলে লেখাপড়া। এই স্কুলে বহলিয়া, বরিশা, জুকি, মান্ডুমারাই এবং বলিহারপুর সহ প্রায় ৬টি গ্রামের প্রায় ১৫০ ছাত্রছাত্রী পড়াশুনো করেন। জানা গিয়েছে বিদ্যালয়ের ছাত্রীদের সংখ্যা বেশি, অথচ ভেঙে পড়েছে একমাত্র লেডিস টয়লেটটি। ফলে ছাত্রী থেকে শিক্ষিকা সকলকেই ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রধান শিক্ষককে নিয়ে এই বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকের সংখ্যা ৩ জন, কিন্তু ৩ জনের পক্ষে এত ছাত্রছাত্রী সামাল দেওয়া অত্যন্ত মুশকিল। আর তাই এই অসময়ে মুশকিলের আসানে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই গ্রামের ৩ জন বেকার যুবক এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে অস্থায়ী পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত করেছেন তিনি। তাদের প্রাপ্য সাম্মানিকও তিনি নিজের বেতন থেকেই দেন। এখন আমি কিছু লোনও করে ফেলেছি, প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি এটার আরও কিছু করার। ইমিডিয়েট একটা রুম করার প্রয়োজন আছে। আমরা জেনেও ছিলাম যে আগে তো মাটির রুমে ক্লাস হতো, যদি একটা মাটির ঘর করে কিছু ছেলে মেয়েকে বসানো যায়, কারণ হয়তো পাকার বাড়ি করার মতো সামর্থ্য আমার নেই। মাটির বাড়ি করে কিছু শুভানুধ্যায়ী যারা আছেন তাদের কাছে কিছু সাহায্য নিয়ে যদি ক্লাসরুম করে দেওয়া যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছেলেগুলো পুরো বারান্দায় বসে ক্লাস করছে, তীব্র রোদের মধ্যে ওদের খুব কষ্ট হয়। তাই সেই যন্ত্রণাটাও আমার মধ্যে আছে। দেখছি কতটা কীভাবে কী করা যায়, যদি ওদেরকে একটা বসার জায়গা দিতে পারি তাহলে ভালো লাগে। আর ওরা তো ওই স্কুলেই আসতে চায়, পড়তে চায়, আর ওরা সারাক্ষণ থাকে, ওরাও আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে। প্রধান শিক্ষকের এমন ভূমিকায় অত্যন্ত খুশি স্থানীয় গ্রামবাসীরা। স্কুলের পরিকাঠামোগত এবং ছাত্রছাত্রীদের কথা ভেবে প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।